This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টা। শুরু করছি আপডেট বাংলা। আপডেট বাংলা আপডেটেড খবর দেবো, তবে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই 3-4 মাস আগের ঘটনা। ওই যে চোপড়ায় জেসিবি দাদাগিরি, প্রত্যেকে দেখেছিলেন, খেয়াল আছে। আরিয়াদা জয়ন সিং দাদাগিরি, প্রত্যেকে দেখেছিলেন, খেয়াল আছে। তোলপাড় হয়ে পড়েছিল গোটা রাজ্য। আর তারপরে আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনা। নারী নিরাপত্তা নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছে, কিন্তু তারপরও কি এ রাজ্যে মেয়েরা সুরক্ষিত? প্রকাশ্যে খুল্লা হামলা চলছেই। মালদায় তেমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। মহিলাকে মারধরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। দেখুন প্রতিবেদন। মেয়েদের নিরাপত্তা, নারী স্বাধীনতার দাবিতে রাজ্য জুড়ে রাত দখল হয়েছে। প্রতিবাদ আন্দোলন, স্লোগান উঠেছে, কিন্তু তারপর নারী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে কি? সেই প্রশ্নই তুলছে, যেখানে এক মহিলাকে বাঁশ দিয়ে পেটাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। মালদার পুকুরিয়া থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভা বসে। সেখানেই যুগলের হাত বেঁধে বেধড়ক মারধর, বাঁশ দিয়ে মহিলাকে প্রকাশ্যে মার। গত মঙ্গলবার রাতের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতার অভিযোগ, মহিলাকে যে মারধর করছে সে স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আনারুল হক। চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন সিং, কোচবিহারের ঘটনা স্মরণ করিয়ে ফের মহিলা নির্যাতন নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের আবহে প্রকাশ্যে নারী নির্যাতনের এই ঘটনাকে হাতিয়ার করেই বিরোধীরা সরব। একজন মহিলা পুরুষকে দড়ি দিয়ে বেঁধে তৃণমূলের লোকজন টর্চার করছে, পিটাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তৃণমূল দলের নেতাদের কেবলমাত্র বডিগার্ড দেওয়াটাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। একটা পারিবারিক অশান্তি হয়েছে। আনারুল শেখ নামে একজন ভদ্রলোক, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বোনের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছে। আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই। শাসক দল দায় এড়াচ্ছে, যদিও তৃণমূলের সঙ্গে ছেলের যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের মা। কোন পার্টি করে আনারুল? তৃণমূল। কতদিন ধরে তৃণমূল করে সেটা তো বলতে পারবো না, কিন্তু তৃণমূলই করে। জানি যে ও তৃণমূল পার্টি করে, কার হয়ে কি কাজ করে না করে আর আমি এটা কিন্তু জানি না। জোর বিতর্কের মধ্যে বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হক ও মিঠুন শেখকে গ্রেফতার করে পুলিশ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যুগলকে প্রকাশ্যে মার, তাও প্রতিবাদ না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল এলাকাবাসী। রাত দখল আন্দোলন কি কিছুই শেখালো না আমাদের? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এবার একটু বাসদনির দিকে নজর রাখা যাক। বাসদনিতে পড়ুয়ার মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, জানেন তো। ঘটনায় অভিযুক্ত এখনো কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, অথচ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, যিনি প্রতিবাদ দেখাতে গেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে। রূপা জামিন পেয়েছেন। বিজেপি নেত্রী গতকাল সারা রাত থানায় বসেছিলেন, অথচ তৃণমূলের জনপ্রতিনিধিদের কাউকেই কিন্তু পাওয়া যায়নি। ঘটনাস্থল যেখানে, সেই অঞ্চলের কাউন্সিলর, বিধায়ক, কলকাতার মেয়র, না কেউ এখনো পর্যন্ত যাননি মৃত কিশোরের বাড়িতে। কেউ কি সময় পেলেন না, নাকি প্রতিবাদের ভয়ে গেলেন না? প্রশ্ন তুলছি আমরা। গরিব পরিবার, বহু কষ্ট করে ছেলেকে মানুষ করছিলেন মা বাবা। নবম শ্রেণীর তরতাজা সেই ছেলেটা আর নেই। বুধবার সকালে পিষে দিয়েছে পেলোডার। পুজোর মুখে চোখের জলে ভাসছে গোটা পরিবার। আমরা আর পারছি না কি কিছু, মাকে মনে হয় বাসন যাইবে না, মা এমনি অসুস্থ। কি কষ্ট করিয়া মানুষ কাছে রিক্সা চালাইয়া ছেলের কাজ করিয়া, মা কি ভালো ছেলে হারাইয়া গেছে, আর কিছু বলবো না। ঘটনাস্থল বাঁশদ্রোণী, কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড। কেআইআইপির প্রকল্পের কাজ করছিল পেলোডার। সরকারি কাজই কেড়ে নিল প্রাণ। কাঁদতে কাঁদতে বলছেন পরিজন, যে গেছে তো গেছে, এর পিছনে দাঁড়া সরকারের জিনিস থেকে গেছে, এই জিনিসটা সরকারের জিনিস থেকে সন্তান হারা হয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনা, তবুও কাউকে পাশে পায়নি পরিবার।
আক্ষেপ মৃত কিশোরের ঠাকুমার। কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না, আমাদের জন্য কেউ কিচ্ছু করবে না। গরিবদের পিছনে দাঁড়ায় না, অসহায়ের পিছনে দাঁড়ায় না, কোনো কেউ আসে নাই, আমাদের পিছনে কেউ আসে নাই, শুধুই আপনারাই আসে। বলার মধ্যে গিয়েছিলেন মৃত কিশোরের বাড়ির এলাকার কাউন্সিলর দেবব্রত মণ্ডল। তিনি রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু ঘটনাস্থল ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার মৃতের বাড়িতে যাননি। এখনও তিনি বেপাত্তা। ঘটনাস্থল টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাসও মৃতের বাড়িতে যাননি। মৃতের বাড়িতে যাননি কলকাতার মেয়র পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। অরূপ ফিরহাদ দুজনকেই পুজো নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। বুধবার দুই মন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে পুজো উদ্বোধনের অনুষ্ঠানে। নিজের ক্লাব চেতলা অগ্রণীর অনুষ্ঠানে ফিরহাদকে অন্য মুডেও দেখা যায়। ববি একটা গান শোনাবে বলছিল, ছোটবেলার থেকে স্লোগান দিয়ে দিই, এখন আমার আর গলায় গান হয় না। যাদবপুর লোকসভা সাংসদ সায়নী ঘোষকেও মৃতের বাড়িতে যেতে দেখা যায়নি। হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি। তো তারপর কাউন্সিলর, সাংসদ কেউ নেই, কাউন্সিলর কোনো লোকেরই দেখা নেই, সাংসদ বিধায়ক আসে কিচ্ছু না, কেউ আসেনি, কেউ না। কে আসবে? সবাই ওই যে তাদের সুবিধার্থে আসবে, আবার কেউ আসবে? কেন এত বছর সময় লেগেছে? কেন কাজ সময় মতো হয়নি? কেন কলকাতা কর্পোরেশন দেখভাল করেনি? কেন কালকে ঘটনার পর কাউন্সিলর যায়নি? কেন কালকে ঘটনার পর মেয়র যায়নি, মন্ত্রী যায়নি, কেউ যায়নি কেন? মায়ের কোল খালি হচ্ছে আর ওরা উৎসবের আনন্দে আবহে নেচে বেড়াচ্ছেন। খুব দুর্ভাগ্য। রাজ্যের কোথাও দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূলের জনপ্রতিনিধিরা পৌঁছে যান। এটাই ইদানিংকালের দস্তুর। দিন কয়েক আগে জলপাইগুড়িতে হুকিং করতে গিয়ে মৃত 4 পরিবারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী নিজেই। সব মিলিয়ে 8 লক্ষ টাকার চেকও তুলে দেন। পেলোডারের ধাক্কায় মৃত কিশোরের পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেনি প্রশাসন। মাথার বেড়ে নিয়েই যাচ্ছে, হাসছে, কাঁদছে, পাগলের মাথায় যাচ্ছে। সর্বহারা এই পরিবারের পাশে দাঁড়াবেন না জনপ্রতিনিধিরা? বাধা কোথায়? অরিত্র সোমার রিপোর্ট, TV9 বাংলা।